আসসালামু আলাইকুম সবাইকে। তো বাসায় এসে দেখি জায়গায় জায়গায় শুধু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কত কাজ। পরে কিচেন রুমে ঢুকে পড়তে না পড়তে দেখি আম্মু পিঠা বানাচ্ছে, আর এত বড় একটা হাঁড়ির মধ্যে গুড় জাল দিচ্ছে। কেন জাল দিচ্ছে? কারণ হচ্ছে আজকে আম্মু তৈরি করবে দুধ চিতই পিঠা। এর জন্য এই যে দুধটাকে গরম করে একটু রেখেছিল, ভিডিও ফুটেজ করছে দেখে এনে আবার চুলায় বসিয়েছে একটু দেখানোর জন্য। যাই হোক, বেশ খানিক দুধ আর বেশ খানিক গুড় সিদ্ধ বলতে একটু জাল দিয়ে নিয়েছে। আর এদিকে আম্মু দেখলাম চালের গুঁড়াটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছে, আর চিতই পিঠা বানানোর জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম উপকরণ সামনে নিয়ে নিয়েছে। আজকের চিতই পিঠাটা ব্লেন্ডারে যে বানানোর আগে যে মিশ্রণটা, সেটা সবসময় আম্মু ব্লেন্ডারে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেয়। তো আজকে কি করেছে, ব্লেন্ড করেনি সে। আজকে হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। তো খানিকটা বেশ নরম হয়েছে। আমি জিজ্ঞেস করার পর আমাকে আবার দেখিয়ে দিল কতখানি। তা আমি বললাম তাও তো কিছুখানি দানা দানা লাগে, যেটা মিক্সারে করলে আরও বেশি ভালো হতো। আসলে কি, চিতই পিঠা অনেকের হাতেই হয় না। অনেকের পিঠাটাই মাঝখান দিয়ে হচ্ছে একটু শক্ত শক্ত থেকে যায়, কিংবা ফুলে না বেশ খানিক, বা ফুললে হচ্ছে ভিতরের ওই শক্ত হওয়াটা হয় না, আর খেতেও মজা লাগে অনেক। চিতই পিঠা কিংবা পিঠা অনেকের হাতেই হয় না। তো আম্মুকে বললাম যে তুমি যে এটা ব্লেন্ড করছো না, এটা তো আমার মনে হচ্ছে শক্ত শক্ত হয়ে থাকবে, দলা যেহেতু লেগে আছে চালের গুঁড়োর। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখি। সব সময় তো ব্লেন্ডারে ব্লেন্ড করেই নিই। তো ওই যে শেষ পর্যন্ত দেখি কি হয়। আসলে কি ব্লেন্ড করার ফলে আসলে কি পিঠাটা ভালো হয়? আর আজকে তো আমি ব্লেন্ড করি নিইনি, তো দেখি আমাদের পিঠাটা কীরকম হয়। তারপরে দেখলাম এখান দিয়ে ওই মিশ্রণটাকে আম্মু একটু পরপর শুধু নাড়া দিচ্ছে, দিয়ে এখন পিঠাটা একটু ট্রাই করে দেখবে যে আসলেই কেমন হয়। তো পিঠা যেটাতে বানাবে সেটার মধ্যে একটু তেল দিয়ে, প্রথম পিঠা যেহেতু এই জন্য একটু তেল বেশি দিয়েছে। আর প্রথম পিঠা সহজেই ভালো হয় না, আম্মুরটা হয় না আর কি। তো দেখি প্রথমটা কি হয়। এখন প্রথমটা হয়ে যাওয়ার পরে দেখলাম যে এটা খেতে দারুণ হয়েছে, কারণ তেল দিয়েছিল দেখে দুই সাইড দিয়ে মচমচে হয়ে গিয়েছিল, খেতে মজা হয়েছে, কিন্তু ফুলেনি খুব একটা। এটা হচ্ছে সেকেন্ড পিঠা। আমি আবার ভিডিও ফুটেজ অফ করে পড়তে এসেছি, তখন দেখলাম আরেকটা নিয়ে আসছে পিঠা আম্মু। তা আমি আবার এটাকে ক্লিপ নিলাম পড়াশোনার বই খাতা সহ। তো আমি আগে একটু খেয়েছিলাম, তারপরেও ভিডিও করতেছি। এটা খেয়ে দেখলাম পিঠা খেতে ভালোই হয়েছে, মাঝখান দিয়ে দলা পাকেনি, কিন্তু ফুলেছে বলতে খুব বেশি একটা ফুলেনি। আমি একটু ঢং করতেছি আর কি, শো অফ করতেছি। আর যে বইটা পড়তেছি, মুজিবুর রহমান নাম দেখে আবার ভাইবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কোনো আইসিটি বই। এই বইটা সবাই চিনেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার খুব শীঘ্রই ইন্টার এইচএসসি পরীক্ষা। এখন অনেকেই হয়তো ভাববে তারপরেও কেন আমার হাতে ফোন, ব্লগ, সব কিছুই করতে হবে লাইফে, পড়াশোনা, কাজ, সব কিছুই। আর ব্লগ করাটাকে আমি আমার একটা কাজ হিসেবেই ধরে নিয়েছি, এটা আমার ভালো লাগে। আর আমার আম্মু মাশাল্লাহ সব সময় দেখি ভালো মন্দ মিলিয়ে আর কি ভালোই রান্না করে। সো আমি আর পারি না আর কি ওনার এত রান্না দেখে। তো আমি চেক করে দেখলাম যে এই পিঠাটা কীরকম নরম হয়েছে আর ফুলেছে, আর মাঝখানে শক্ত আছে কিনা। মোটামুটি বেশ ভালোই হয়েছে। তবে যেহেতু দুধ চিতই পিঠা তৈরি করা হবে, দুধ চিতইয়ের মধ্যে যদি পিঠা না ফুলে কিংবা ভিতরে শক্ত থাকে, তাহলে নরম যদি না হয় তাহলে সেটা খেতে মজা লাগে না। কারণ দুধ আর ওই গুড়ের মিশ্রণে যদি চিতই পিঠাটা ভিজিয়ে রাখে, সেটা অনেকক্ষণই ভিজিয়ে রাখতে হয়। আর অনেকক্ষণ ভেজানোর পরে অনেকের ক্ষেত্রেই ওই মাঝখানে শক্ত অংশটার জন্য খেতে ভালো লাগে না। সো আম্মু এদিক দিয়ে একটা একটা করে পিঠা বানাচ্ছে আর গুড়ের মধ্যে ঢালছে। দুধটা এখন মিশ্রণ করেনি, এটা হচ্ছে পরে দিবে।
বড় ছোট সব সাইজেরই মিলিয়ে চিতই পিঠা বানাচ্ছিল। কত বড় বড় পিঠা বাসায় বানায়, আর এর থেকেও ছোট সাইজের পিঠা এখন 10 টাকা 15 টাকা করে রাস্তায়। 10 টাকার নিচে তো পাওয়াই যায় না। এভাবে এক এক করে আম্মু পিঠা বানিয়ে নিল। আর সত্য বলতে হচ্ছে বাইরেরটা খেতে কেমন না কেমন, কী না কী দিয়ে বানাচ্ছে, হাত ধোয়া না কিছু না, বাইরে অনেক ধুলাবালি। যদিও এটা বলি ঠিকই, তবুও বাইরের স্ট্রিট ফুড টুকটাক খাওয়া হয়। তবে আমি বা আমাদের বাসা থেকে বাইরের খাবারটা খুব কমই খাই আমরা, কারণ আম্মু ছোটোবেলা থেকেই আমাদেরকে বাইরের জিনিস ঘরে কীভাবে বানায় সেটা উনি পারফেক্ট না হলেও উনি চেষ্টা করে যাতে আমরা ঘরের খাবার খেয়ে অভ্যস্ত হই। ছোটোকাল থেকে এই জিনিসটা করেছে। লাইক ছোটোবেলা থেকে আমার এখনও মনে আছে, আমি যখন মানে স্কুলের প্রত্যেকটা দিনই আমার টিফিনে আম্মু ভাত দিয়ে দিত। তো ফ্রেন্ডদের সাথে যখন একসাথে বসে মাঠে খেতাম টিফিন, তখন সবাই হাসাহাসি করতো আর বলতো যে তুই রেগুলারই ভাত আনিস, আর কি মুরগি দিয়ে নয়তো ডিম দিয়ে নয়তো তরকারি দিয়ে, তুই এত ভাত খাস কেন, ফার্মের মুরগি নাকি তুই, ফার্মের মুরগি হয়ে যাবে, তো এরকম বলতো। এমনি মজা করতো। তবে আমি কিছু বলতাম না, আমিও মজা করতাম, মাঝে মধ্যে ওদেরকেও খাওয়াইতাম। ওরা আবার আম্মুর হাতের খিচুড়িটা খুব পছন্দ করে। আমি যখন আম্মু টিফিনে খিচুড়ি দিত, তখন আমার টিফিনটা আমি আর খেতে পারতাম না, ওরা সবাই মিলে খেয়ে ফেলতো। তো ভাত তো হচ্ছে নর্মালি আমি ভাত হাত দিয়ে মেখে খেতাম, তাই আর কি সেরকমভাবে ওরা কেউ খেতে পারতো না, এই জন্য। তো যাই হোক, তখন এখন ভাবি যে আম্মু আসলে ভালো অভ্যাসই গড়ে তুলছে, কারণ অনেকেই হচ্ছে টিফিন হয়তো বানিয়ে দিতে পারে না তাদের বাচ্চাদের, কিংবা অনেকের বাচ্চারা এই টিফিন বাসা থেকে নিয়ে যেতে বা ভাত খেতে, স্পেশালি ভাতটা খেতে পছন্দ করে না, স্ন্যাক্স বা টুকটাক টাইপের এরকম জিনিস খাবার খেতে চায়, ব্রেড বা ছোটোখাটো রোল, সিঙ্গারা, সমোসা এরকম জিনিস খেতে চায়, মজা আর কি। তো ওইটা আর কি হেলথের জন্য ভালো না, কিন্তু এই দিক দিয়ে অনেকেই এই জিনিসটা ভাবে না। আম্মু সবসময় এই দিক দিয়ে অনেক সিনসিয়ার আর কেয়ারফুল ছিল, লাইক এ পারফেক্ট হাউসফুল অ্যান্ড পারফেক্ট মাদার। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো খুব সুন্দর দিন কেটেছিল স্কুল লাইফটা। আমার মনে হয় পড়াশোনার জগতে, মানে পড়াশোনার জীবনে স্কুল জীবনটা সেরা। অনেক মিস করি স্কুল লাইফটা। আর দিন দিন বড় হচ্ছি, আর মনে হচ্ছে কি সব শৈশব, সব সুন্দর মুহূর্তগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। সবারই স্কুল লাইফটা পছন্দের হয়, খুব ভালো লাগে। তারপরে চলে যাই পিঠাতে, আড্ডা দিতে দিতে অনেকক্ষণ চলে গেছে প্রায়। তো পিঠা আম্মু অনেকখানি বানিয়ে ফেলছে, অনেকগুলো পিঠা হয়ে গেছে। এখন এটার মধ্যে দুধটা মিশিয়ে দিবে, আর দুধটা জাল দিয়ে রাখার পরে এটাতে অনেক মোটা মোটা সর পড়েছে। উফ, সরটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে, যদিও সর আমিই খাইছি। ও সরটা যখন খাইছি আমার মনে হতেছিল আমি যদি এরকম সর টানা বেশি না 1 সপ্তাহ খাই, তাহলে আমি বুটকি কি মানে এমন লেভেলের মোটা হব, আই হ্যাভ নো আইডিয়া। গরুর দুধ যদি টাটকা হয়ে থাকে তাহলে এরকম সর পড়বে, আর দুধ জাল দিলে সবসময় এই সরটা আমার ভাগ্যেই আসে। ফ্যামিলির ছোটো মেয়েরা অনেক আদর পায়। উফ, দুধটা ঢালার পরে কি স্যাটিসফাইং একটা সিন দেখতে পাচ্ছি, খুবই মজা লাগতেছে দেখতে, লাইক ইয়াম্মি ইয়াম্মি ফ্লেভার। এটা ভিজিয়ে রাখলে পারফেক্ট হবে। আম্মু পিঠাটা বেসিক্যালি রাতের বেলা বানিয়েছিল, পিঠাটা তৈরি করেছিল রাত 10টার পরে, কারণ হচ্ছে ইদানিং শীতের দিন, প্লাস হচ্ছে ঢাকা শহরে এমনিও গ্যাসের অনেক অভাব, গ্রামে কীরকম জানি না। তাই গ্যাস আমাদের সারা দিনে তেমন কিছুই গ্যাস পাই না রান্নাবান্নার মতন। তো আম্মু কী করে রাত্রেবেলা রান্নাবান্না করে রাখে, এই জন্য পিঠাটাও আম্মু রাতেই বানিয়েছিল 10টার পর পরে দিয়ে হচ্ছে পিঠা এই সব কিছু তৈরি করেছে। আর আমাদের প্ল্যান ছিল, প্ল্যান কি আম্মু এরকমই করে সব সময়, যে দুধ চিতই পিঠা যখন বানায় তখন পিঠাটাকে এভাবে বানিয়ে রাতে ওভারনাইট রেখে দেয়, নর্মালি মানে রুম টেম্পারেচারে রেখে দেয়, দেন ওইটাকে সকালবেলা উঠে আমরা খাই। আর দেখেন দুধ খাওয়ার পরে ওই সসমানটাও কি আমাকেই দিয়েছে সরের। এটাও আমি বাসায় সবসময় করি, কিন্তু এখানে দেখলাম করতে গিয়ে যে নিচে লেগে গেছে, পরে আমি আর এটা খাইনি। তারপরেও চেষ্টা করতেছিলাম খাওয়ার, সর খুব মজার, এটা গ্যাজ 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 শব্দ করতেছিলাম দেখে চিল্লায়।
আর এখানে দেখেন লেগে গেছিলো, মানে একটু পুড়ে গেছিলো হালকা হালকা দুধটা নিচে। অনবরত না নাড়লে এই জিনিসটা হয়। যাই হোক, তো এই জন্য আমি ওইটা খাইনি। তারপরে এখান দিয়ে দেখলাম আম্মু কিছু চিতই পিঠা উঠিয়ে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে আপুর জন্য রাখছিল। ও বলছিল যে দুধ চিতই ও তেমন একটা খাবে না, ও এমনি চিতই খাবে। তো এরকম চিতই কিছু রেখে দিয়েছিল, একদম গরম গরম হটপট থেকে বের করে দেখতেছি। আর এটা হচ্ছে সকালের সিন, অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আম্মু পিঠা দিছে। আর আমি ভাবছি কি আমি ভিডিও করতেছি দেখে আম্মু আমাকে এত ওলা দিছে। আমি তো বলছি ইটস ওকে। দেন আমি যখন আসলেই ভিডিও অফ করছি, পরে আম্মু আমাকে বলছে এই বড় বড় 5টা বড় ছোটো মিলিয়ে দিছিল, বড় ছোটো এইসব 5টা পিঠা তোমার, তুমি খাবা। আমি পরে এটা খাইছি কারণ খেতে ভালো লাগতেছিল। সকালবেলা অনেক শীত ছিল আজকে, অনেক শীত। আর শীতের মধ্যে পিঠা খাওয়ার স্বাদই অন্যরকম। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং আগে থাকতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।